শামীম ওসমান নাম, যিনি বলতো আমি 60-70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, সেও পালিয়েছে। সে জুলুম করতে করতে যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়, মানুষ আর থাকতে পারে না, সেও পালাতে বাধ্য হয়েছে। বলছিল আসো খেলা হবে খেলা হবে। এখন সব খেলোয়াড়রা জার্সির পরে রেডি আছে, নারায়ণগঞ্জের ফজলুল্লাহ স্টেডিয়াম রেডি খালি। এখন খেলোয়াড়দেরকে রেখে এক খেলোয়াড় পালিয়ে গিয়েছে, হ্যাঁ আর খেলা হবে বলতে পারবে না, খেলা হবে বলতে পারে না। এখন সবাই বলতেছে আছি আমরা খেলোয়াড় আছি, আসো খেলা হবে। এখন কিন্তু ওই প্রান্তে কোনো খেলোয়াড় নেই, খেলোয়াড়বিহীন গোল দিয়েছে, ফাঁকা মাঠে গোল দিয়েছে বাংলাদেশের তৌহিদি জনতা ছাত্র ভাইয়েরা, ফাঁকা মাঠে গোল দিয়েছে। এই জন্য বোরকাকে নিয়ে তিরস্কার করবেন না, দাড়িকে নিয়ে তিরস্কার করবেন না, পাগড়িকে নিয়ে তিরস্কার করবেন না, পাঞ্জাবিকে নিয়ে তিরস্কার করবেন না। কোন সময় এই পাগড়িওয়ালাদের হাতে বাংলাদেশ একদিন দখলে চলে আসবে, রুমালওয়ালা জুব্বাওয়ালারা এক সময় রাষ্ট্র চালাবে, আফগানিস্তান চালাচ্ছে, বাংলাদেশও শাসন করবে। একদিন জুলুম নির্যাতন সব কিছু বাংলাদেশ ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হবে। আজকে রাজনীতিকে সংস্কার করা হচ্ছে, সংস্কার হবে, রাজনীতি সুষ্ঠু অবাধ হোক, বাংলাদেশটা সুষম বন্টন হোক, বৈষম্য বিরোধী হোক, বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন থেকে এই সামগ্রিক সফলতা আমাদের দেশ অর্জন করেছে। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ, জনগণকে, ছাত্রভাইদেরকে, আলেম তৌহিদি জনতাকে, ছাত্রভাইদেরকে, মাদ্রাসার তালেব ইলমকে মোবারকবাদ জানাই। এমন একটা পরিস্থিতি আমাদের মধ্যে এনে দিয়েছেন। বারাকাল্লাহ ফি হায়াতিকুম।